হ্যালো বন্ধুরা, আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট প্রিয়া সেন দেবনাথ আজকে তোমাদের সাথে চলে এসেছি আর একটা লুক শেয়ার করতে। তো আজকে তোমাদের সাথে যেই লুকটা শেয়ার করব সেই লুকটা হচ্ছে কিভাবে তোমরা ড্রাই স্কিনে, কারণ আমাদের এখানে তো এখন যেরকম গরম পড়ছে সেই গরমে আমাদের স্কিন ড্রাই থাকছে, ঠোঁট ফাটছে, অথচ গরমও প্রচণ্ড, আবার ঘামও হচ্ছে। তো তোমরা অনেকেই হয়তো বুঝে উঠতে পারবে না যে কি করবে কি করবে না, মানে সামারের মতন স্কিন প্রিপারেশন করবে না উইন্টারের মতন স্কিন প্রিপারেশন করবে। তো সেই ক্ষেত্রে একটা কনফিউশন থেকে থাকে। তো চলো সেই ব্যাপারেই আজকে তোমাদের সাথে আমি স্টুডেন্টদের এখানে বোঝাচ্ছিলাম যে এখন যেরকম ওয়েদার আছে সেই ওয়েদার অনুযায়ী কীভাবে কোন প্রোডাক্টটি ইউজ করা যাবে। এখানে ক্রিম বেস ইউজ করব নাকি সিলিকন জেল বেস ইউজ করব, সেটাই আমি স্টুডেন্টদের বোঝাচ্ছিলাম। তো সেটা নিয়ে আজকে ওদেরকে একটা দেখিয়েছি, একটা এইচডি লুক দেখিয়েছি হলদি মেকআপের ওপরে। তো তোমরা দেখতেই পাচ্ছ ওর বেসটা সবার ফার্স্টে আমি ভালোভাবে রেডি করে নিয়েছি, একটা ময়শ্চারাইজার লাগিয়েছি জেল বেস। তারপরে আমার মনে হয়েছিল যে স্কিনটা খুবই ড্রাই, সেই জন্য আমি ওকে একটা প্রাইমার লাগিয়েছি, যেটা হচ্ছে প্রস বিউটি প্রাইমার, যেটা হচ্ছে ক্রিম বেসে আছে। কিন্তু কোয়ান্টিটি তোমরা বুঝে লাগাবে। যদি মনে হয় ভীষণ ড্রাই আছে তাহলে দেবে, যদি মনে হয় যে ওর প্রচণ্ড সোয়েটিংয়ের প্রবলেম আছে তোমার ক্লায়েন্টের বা তোমার মডেলের, তাহলে তোমরা সেইভাবে বুঝে ইউজ করবে, ঠিক আছে। যেহেতু এটা গরমকাল সেই জন্য আমি সেইভাবেই স্কিনটাকে তারপরের থেকে প্রিপারেশন শুরু করেছি। যেমন এখানে একটা রিকোডের একটা এস অফ বেস একটা কনসিলার প্যালেট ইউজ করেছি, সেটা থেকে আমি ওর পুরো স্কিনটাকে ভালোভাবে কারেক্টিং করে নিয়েছি। এবং তারপরে যে ফাউন্ডেশনগুলো নিয়েছি সেটা আমি নিয়েছি সপরেল এবং এস্টি লডার, এই দুটো মিক্স করেছি ও শেড আনবার জন্য। এই দুটো ফাউন্ডেশনই ভীষণ প্রিয়, ভীষণ ভালো কাজ করে, তোমরা ইউজ করে দেখতে পারো। তো এই দুটো ফাউন্ডেশন ইউজ করার পরে আমি ওর স্কিনে কারেক্টিং করে হাইলাইট করে নিয়েছি, যেটা কিনা ছিল পিএসসি স্পটলাইটের, ঠিক আছে। তো পিএসসি স্পটলাইটে আমি ওর যেহেতু ওর আজকে ড্রাই স্কিন ছিল তাই জন্য আমি আজকে সমস্ত কিছুটাই ক্রিম ফর্মে ইউজ করেছি, যেমন ব্লাশার, কন্ট্রোর, এগুলো আমি ক্রিম ফর্মে ইউজ করেছি ওর উপরে। তারপর আমি এখানে স্টুডেন্টদের বোঝাচ্ছিলাম যে গরমকালে সবথেকে বেস্ট পাউডার যেটা মোটামুটি রিজনেবলের মধ্যে, সেটা হচ্ছে সপরেল। তোমরা ইউজ করতে পারো ওয়াটার প্রুফ মেকআপের জন্য, সপরেল খুব ভালো। এবং তারপরে তোমরা যদি সেটা না করতে, এবং সবথেকে ভালো পাউডার যদি তোমরা ইউজ করতে চাও সেটা তোমরা লরা মার্সের ইউজ করতে পারো, ভীষণ ভালো কাজ দেয়। আমি ওটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করে থাকি। তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো পাউডার, কন্ট্রোলিং পাউডার, ব্লাশার সমস্তটাই ইউজ করে নিয়েছি। এবং আজকে এখানে দেখাবো একটা অ্যাডভান্স হেয়ার স্টাইলও দেখাবো আমি হলদি লুকের মধ্যে, তো তোমরা দেখতেই পাবে সেটা। এবং এর মাঝখানে আমি বলে রাখি আমাদের নেক্সট ক্লাস স্টার্ট হচ্ছে জুন মাস থেকে। তো তোমরা যারা যারা বেসিক টু অ্যাডভান্স কোর্স করতে চাইছো সমস্তটাই হাতে ধরে শেখানো হয়, এবং প্র্যাকটিসের জন্য প্রোডাক্টও এখান থেকেই প্রোভাইড করা হয় আমার স্টুডিও থেকে। আমার স্টুডিও হচ্ছে শ্যামনগর স্টেশন থেকে টোটোতে করে 5-7 মিনিটের রাস্তা। তো তোমরা যারা এই বেসিক টু অ্যাডভান্স কোর্সে জয়েন করতে চাইছো তারা নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো এবং হোয়াটসঅ্যাপ করো। তো এখানে দেখতে পাচ্ছ আমি ফার্স্ট ম্যাকের হাইলাইটার ইউজ করে নিয়েছি, এবং তারপরে আমি ফিক্সার দিয়ে দিচ্ছি ওকে, ম্যাকের একটা ফিক্সার দিয়েছিলাম। তো এরপরে আমি চলে আসি আই মেকআপে। এবার আই মেকআপেও বলার আছে যে আমরা ছোটো চোখে কেমন আই মেকআপ করবো, আমরা চোখে স্পেস থাকলে কেমন আই মেকআপ করবো। অনেক ক্লায়েন্টের ডিমান্ড থাকে যারা ছোট আই স্পেস অথচ তারা কাটক্রিজের ওপরে আই মেকআপ চাইছে। তো সেই ক্ষেত্রে তখন তোমরা কি করবে, তো সেই ক্ষেত্রে দেখো তোমরা করতে পারো, যদি এমন ধরনের আই স্পেস থাকে তো সেই ক্ষেত্রে তোমরা এই আই মেকআপটা করতে পারো। এবং আরও অনেক রকমের আই মেকআপ হয় যেটা আমি ক্লাসে আমার স্টুডেন্টদের ভালোভাবে ডিটেইলে শিখিয়ে থাকি। তো এখানে 3 থেকে 4টে কালার ইউজ হয়েছে আই মেকআপে। তোমরা এই আই মেকআপটা দেখে আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা এটা নিজের ক্লায়েন্টের ওপরেও অ্যাপ্লাই করতে পারো। ভীষণ সুন্দর একটা আই মেকআপ, এটা হলদি লুকের জন্য খুবই সুন্দর লাগে এই আই মেকআপটা। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি ফার্স্ট যে 4টে কালার নিয়েছি সেটা তোমাদের দেখিয়েই দিয়েছি এখানে ডিটেলে। তো তোমাদের কিছু যদি জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং আমার সেটা খুবই ভালো লাগবে তোমরা যদি কমেন্ট বক্সে কোনো কিছু কমেন্ট করো। আর তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা সেটাও তোমরা আমাকে জানিও। তোমরা কিছু কমেন্ট করো তাহলে আমার অবশ্যই ভালো লাগে, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই শেয়ার করে দিও। আর যারা নতুন আছো আমার এই চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের এই ভিডিওটা কোনো রকমভাবে হেল্পফুল হয় সেটাও তোমরা আমাকে জানিও। আর যাদের খুবই ভালো লাগছে তারা একটু শেয়ার করে দিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো
তোমরা দেখতে পাচ্ছ আমি ক্রিজ রেডি করে নিয়েছি। এবার আমি ওর ক্রিজটা কাট করব। এখানে কাট ক্রিজ করার জন্য আমি যে কনসিলারটা ব্যবহার করেছি সেটা পিএসসির স্পটলাইট দিয়ে করেছি। তোমরা যদি শেড জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের শেড বলে দিতে পারি। এবং তোমরা যদি ফাউন্ডেশনের শেড বা যা কিছু তোমরা জিজ্ঞাসা করতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো, ঠিক আছে। আর আমার যদি তোমরা কেউ আমাকে বুকিং করতে চাইছো, তোমাদের স্পেশাল দিনটাতে আমাকে বুকিং করতে চাইছো, তাহলেও নিচে দেওয়া স্ক্রিনে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর যারা যারা আমার কাছে ক্লাস করতে ইচ্ছুক আছো তারা আমার সাথে এই নিচে দেওয়া নাম্বারেই কন্ট্যাক্ট করে নিও, হোয়াটসঅ্যাপ করে নিও বা কল করে নিও, কেমন। তো তোমরা দেখতে পাচ্ছ প্রায় আই মেকআপ প্রায় অলমোস্ট ডান। তো আজকের মডেলে আমি যে হেয়ারস্টাইলটা করেছি তোমরা চাইলে সেটাও যদি তোমরা দেখতে চাও, যে তোমরা যদি কমেন্ট করো যে তোমরা সেই হেয়ারস্টাইলটা দেখতে চাও, তাহলে আমি নিশ্চয়ই সেই হেয়ারস্টাইলটা নিয়ে কোনো এক সময় আর একবার ভিডিও টিউটোরিয়াল দিয়ে দেবো তোমাদের জন্য। তোমাদের ভালো লাগছে কিনা তোমরা শুধু একটু জানিও, তাহলে আমারও ভালো লাগবে যে তোমাদের ভালো লাগছে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কীভাবে স্মাচ করেছি। আমি এখানে পিঙ্কের মধ্যে দুটো শেড নিয়েছি, একটা ডার্ক একটা লাইট। তো সেই শেড দিয়ে আমি এটা করবো, যেহেতু ওর আই স্পেসটা একটু কম আছে আর হুডেড আইজ আছে, তো সেখানে এভাবেই করেছি। তোমরা দেখতেই পাবে কেমন লাগছে। তাহলে তোমরা দেখতেই পেলে যে এই সামারে এরকম ভ্যাপসা গরমে কিভাবে আমরা ব্রাইড রেডি করব। আর আরও যদি তোমরা এই সামারের জন্য তোমরা যদি কিছু হেল্পফুল তোমাদের কিছু জানবার থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো। কিন্তু সবাইকেই একটা কথা বলবো, এত গরমে তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তো আশা করছি সবাই তোমরা ভালোই আছো, সাবধানে আছো। পিঙ্ক কালারটাকে আমি ভালো করে একটু স্মাচ করে দিয়েছিলাম। এখানে ব্রাশ নিয়েছি পিএসসি 229, তোমরা দেখতে পাচ্ছ। এবং এটা ভালো করে কাট ক্রিজটা ভালো করে স্মাচ করে নেওয়ার পরে আমি সামান্য এখানে যে কাট ক্রিজটা রয়েছে সেখানে আমি যেটা লাগাবো সেটা হচ্ছে এটা হোয়াইট কালারের যে পিগমেন্ট রয়েছে, সেই পিগমেন্টটা মানে কার্নিভালের তাহিতি প্যালেটের যে পিগমেন্ট রয়েছে সেই পিগমেন্টটা আমি এখানে লাগিয়েছি। এটা একটা শিমারি এফেক্ট দিচ্ছে, হয়তো বা এখানে অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু তোমরা ভালো করে খেয়াল করলে দেখতে আমি শিমার লাগিয়েছি এখানে। আই মেকআপটা তো খুবই আমার কাছে ভালো লাগে, তোমরা কেমন লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা একবার জানিও। তাহলে চলো আজকের মতন এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।